আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله العظيم. وجاء في الحديث قال النبي صلى الله عليه وسلم أعظم الأيام عند الله يوم النهر. সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ঈদুল আজহা বা বকরা ঈদ। এই ঈদুল আজহা এবং এর তাৎপর্য, এর গুরুত্ব, এর ফজিলত সম্পর্কে আজকে কিছু কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন যে, হে নবী, আপনি সকলকে বলে দেন, কুল, আপনি বলে দেন, সমগ্র মানব জাতিকে বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি, অবশ্যই আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য। এই আয়াতে রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আপনি সমগ্র মানব জাতিকে কথা বলে দেন যে তোমাদের যা ইবাদত হবে, সেটা নামাজ হোক, সেটা কুরবানি হোক, বা সেটা অন্য কোনো ইবাদত হোক না কেন, সমস্ত কিছু যেন মহান রব্বুল আলামিনের জন্য হয়, না কোনো দেবতার জন্য, না দেবীর জন্য, না কোনো মানুষের জন্য, না কোনো গাছের জন্য, না কোনো মূর্তির জন্য, না চন্দ্র সূর্যের জন্য। যা কিছু হবে, অর্থাৎ যা কিছু তোমরা করবে, সেটা আল্লাহ রব্বুল আলামিনের জন্য করবে, তার সন্তুষ্টি অর্জনের জন্য করবে। তো এই আয়াতের মাধ্যমে একটা জিনিস স্পষ্ট হয়েছে যে আমাদের সমস্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেন হয়, এদিকে আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে। এবারে আমরা আসছি যে কুরবানি বলতে কি বোঝানো হয়েছে, কুরবানির ইতিহাস কি, এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা মায়দায় বলছেন যে অতুলু আলাইহিম নাবা ইবনি আদম বিল হক ইদ ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। অর্থাৎ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি মানুষের সম্মুখে আদম আলাইহিস সালামের দুটো সন্তান, তাদের ঘটনা বর্ণনা করুন বা তাদের বিবরণ দেন। ঈদ কাররাবা কুরবানান, আর তাদের ঘটনার বিবরণ হলো এইরূপ যে ঈদ কাররাবা কুরবানান, তারা উভয়ে একটা কুরবানি রব্বুল আলামিনের জন্য পেশ করলো। তারা উভয় ঈদ কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি কবুল হলো, আর একজনের কবুল হলো না। তাহলে পৃথিবীর আরম্ভ, যেহেতু আমরা জানি যে পৃথিবীর আরম্ভ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে হয়েছে, তো যখন হাবিল এবং কাবিল তাদের মধ্যে একটা বিষয় নিয়ে যখন মতবিরোধ দেখা যায়, তখন রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ আছে যে তোমরা কোরবানি করো। যার কোরবানি কবুল হবে তো সে সঠিক পথে থাকবে বা তারটাই সঠিক। তো তারা সেই অনুযায়ী উভয়ে কোরবানি করেছিল, কিন্তু রব্বুল আলামিন হাবিলের ইখলাসের কারণে তার কোরবানিকে কবুল করেছিলেন এবং কাবিলের কোরবানিকে প্রত্যাখ্যান করেছিলেন। তো এখান থেকে কোরবানির ইতিহাস চালু হয়ে যায়। তবে যুগে যুগে নবীরা এসেছেন এবং প্রত্যেকের যুগেই কোরবানির বিভিন্ন রূপ ছিল। তবে যে কোরবানি আমরা বর্তমানে করছি, এই কোরবানির যিনি জনক, তিনি হচ্ছেন আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পবিত্র কালামুল্লাহ শরীফে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে এই ঘটনা এভাবে উল্লেখ করা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাইলকে সম্বোধন করে বলছেন, পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা সফফাতে এটা রয়েছে যে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পুত্র ইসমাইলকে সম্বোধন করে বলছেন, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করছি, তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, অতএব তোমার অভিমত কি, তোমার মতামত কি, তোমার রায় কি।
তো তখন ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজের পিতাকে উত্তর এভাবে দিয়েছেন যে ফাফআল মা শিতা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু আদেশ আপনাকে করা হয়েছে আপনি সেই অনুযায়ী পালন করুন। ক্বালা ইয়া আবাতি ফাআল, যে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে এ কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে যে আদেশটা এসেছে, মা তু উম্মার, যে আদেশটা এসেছে সেই অনুযায়ী আপনি কাজ করুন। অর্থাৎ আপনাকে জবাই করতে বলেছেন তো আপনি আমাকে জবাই করুন। সেই অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন নিজের পুত্র সন্তান ইসমাইলকে যখন জবাই করার জন্য যখন মাটিতে ফেলেছেন আর জবাই করতে যাবেন, সেই সময় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে কদ সাদ্দাকতা রুইয়া, যে হে ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্যি করে দেখিয়েছো, আমার পরীক্ষার উদ্দেশ্য ছিল, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো, তুমি সফল হয়েছো। এবং আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই ইসমাইলের বিনিময়ে একটা আসমান থেকে একটা পশু পাঠিয়েছিলেন, যেটা কোরআনে এভাবে বলা হয়েছে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, অর্থাৎ আমি ইব্রাহিমকে মুক্ত করেছি একটা বড় মহান জানোয়ারের মাধ্যম দিয়ে, একটা মহান কোরবানির মাধ্যম দিয়ে আমি তাকে মুক্ত করে দিয়েছি। তো এখান থেকেই বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় সফল হবার পরে যখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সেই আসমান থেকে আগত পশুটাকে যখন কোরবানি করেছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আমলটাকে গ্রহণ করে এটাকে পরবর্তী যত মানব আসবে সকলের জন্য এটাকে একটা সুন্নত করে দিয়েছেন। সেটা এভাবে বলেছেন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, অর্থাৎ এই কোরবানির পদ্ধতিকে বা পন্থাকে আমি পরবর্তী যারা আসবে তাদের জন্য আমি লিখে দিলাম বা তাদের জন্য এটাকে নির্দিষ্ট করে দিলাম। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা মুসলমানরা যে কোরবানি করে থাকি এর জনক হলো বা যেখান থেকে আরম্ভ হয়েছে সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। সেই কারণে আমরা হজের সময় যা কিছু কার্যকলাপ হয়ে থাকে সেটা সবটাই কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের থেকেই প্রমাণিত, এবং তিনি যে সমস্ত কার্যগুলো করেছিলেন সেইগুলোকে নকল করে এবং সেটাকে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সেই কার্যগুলোকে স্মরণ করে আমরা সেইরূপভাবেই আমল করে থাকি। তো কুরবানির ইতিহাস এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কুরবানি এভাবেই শুরু হয়েছিল। এবারে আসছি যে কুরবানি, অনেকেই বলে থাকে যে কুরবানি করে লাভটা কী হবে, আমাদের কষ্টের টাকাগুলো একটা নিরীহ পশুকে আমরা কি করেছি, তাকে জবাই করে দিচ্ছি, তার প্রাণ কেড়ে নিচ্ছি, এটা আবার রব্বুল আলামিনের নৈকট্যের মাধ্যম কিভাবে হতে পারে, যে একটা নিরীহ পশুর প্রাণ কেড়ে নেয় সেটা রব্বুল আলামিনের নৈকট্যর কারণ কিভাবে হতে পারে। এটা আমরা এই জন্য বলছি এই কারণে যে আমরা জানি বিশ্বের যে সমস্ত প্রধান ধর্মগুলো রয়েছে, যেরকম খ্রিস্টান রয়েছে, ইহুদি রয়েছে, হিন্দু রয়েছে, প্রত্যেকটা ধর্মেই কিন্তু কোরবানির ইতিহাস রয়েছে এবং সেখানে কোরবানি হয়ে থাকে। হিন্দু ধর্মেও বলির একটা ব্যবধান রয়েছে, তারা বলি দিয়ে থাকে পশুকে, কিন্তু ইদানিং করে অনেক পশুপ্রেমীর আবির্ভাব হয়েছে। তারা মানুষকে ভালোবাসুক বা নাই বাসুক তাতে তাদের কোনো যায় আসে না, কিন্তু পশুকে ভালোবাসতে হবে। কুকুর, বিড়াল, ছাগল, গরু, হাঁস, মুরগি সকলকে ভালোবাসতে হবে, এটা তাদের মূল মন্ত্র। মানুষকে ভালোবাসুক বা নাই বাসুক, মানুষ মরুক বা বাঁচুক, এতে তাদের কোনো আপত্তি নাই। তো সেই কারণে মানুষ বললে তাদের মুখ থেকে কোনো ধরনের স্লোগান পাওয়া যায় না, কিন্তু একটা কুকুরের গায়ে যদি একটা পাথর পড়ে, একটা ঢেলা পড়ে, সেখানে তাদের আপত্তি বা তাদের স্লোগান আমরা দেখতে পাই। যাই হোক, এই ধরনের মানুষের পক্ষ থেকে একটা প্রশ্ন বা অবজেকশন আসে যে নিরীহ পশুকে কুরবানি দিয়ে আল্লাহর নৈকট্য কীভাবে অর্জন করা যায়। প্রথমে বলে রাখি যে কুরবানি কাকে বলা হয়, কুরবানির উদ্দেশ্য কী। আমি সম্পর্কে কোরআনের আয়াত আমি তেলাওয়াত করেছি যে কুরবানি আসলে হচ্ছেই যে মা ইউকাররিবুল আবদু ইলাল্লাহ, যে কুরবানি হচ্ছে এমন ত্যাগ, এমন বিসর্জন যার মাধ্যম দিয়ে রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়। যে পশুকে যে আমরা কুরবানি করছি, অ্যাকচুয়ালি আমরা আমাদের ধন সম্পদকে আল্লাহর জন্য বিসর্জন দিচ্ছি। কেন? আমরা নিজের টাকা জমিয়ে, কষ্টের টাকা, সেটাকে আমরা একটা পশু ক্রয় করি এবং সেটা শুধু খাবারের জন্য নয়। আর যদি খাবার নিয়ে থাকে সেটাকে কোরবানি বলা হবে না, সেটাকে খাবার জন্য বলা যাবে, সেটাকে কুরবানি বলা যায় না। তো সেই জন্য ফুকাহারা বলেছেন যদি কোনো ব্যক্তি খাবার জন্য পশু ক্রয় করে আর সেটা বকরাইদের সময় জবাই করে তো তার কোরবানি হবে না। সেটা সাধারণ একটা পশু যেভাবে জবাই করে গোশত খাওয়ায় সেইভাবেই গণ্য হবে। তো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে কোরবানি তো তাকেই বলা হবে যার মাধ্যম দিয়ে রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়। এবারে আসছি যে
আমরা টাকা পয়সাকে ভালোবাসি। আসলে ভালোবাসার জিনিসকে আল্লাহর জন্য বিসর্জন দেওয়া, ত্যাগ দেওয়া, এটাকেই আমরা কোরবানি বলে থাকি। তো রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করে থাকি। এবারে আসি পশু জবাই করা, এটা কি নির্মম, এটা কি কঠোরতা, এটা কি জুলম, এটা কি অত্যাচার, যেরকমভাবে পশুপ্রেমীরা বলে থাকে। তো আমি তাদের উদ্দেশ্যে এটা বলবো যে পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবেই সৃষ্টি করেছেন যে আমরা একে অপরকে খেয়ে বা একে অপরকে মেরিয়ে আমরা বেঁচে থাকি। যেহেতু মানুষ হচ্ছে সমস্ত সৃষ্টি জীবের মধ্যে শ্রেষ্ঠ, একে বাঁচতে হবে, অতএব একে বাঁচার জন্য যা কিছু করা সেটা করতে হবে। মনে করুন আপনি যদি জঙ্গলে যান, সেই জঙ্গলে আপনি নিশ্চয়ই সমস্ত পশুর খাদ্য যোগান দিতে পারবেন না। সেখানে কিন্তু একটা পশু আর একটা পশুকে মেরে সে তার জীবন, যেরকম বাঘ বিভিন্নভাবে শিকার করে পশুর প্রাণ কেড়ে সে বেঁচে থাকে। বাঘ হোক, সিংহ হোক, ভালুক হোক, তারপর তোমার শিয়াল হোক, এরা একে অপরকে মেরি এদের জীবিকা এরা নির্বাহ করে। তো ঠিক তদ্রূপভাবে পৃথিবী আমরা যদি সমস্ত কিছু খাওয়া ছেড়ে দিই তো মানুষ বাঁচবে কীভাবে? তো এটা তো কল্পনা করা যায় যে সমস্ত মানুষ ওই ঘাস পালা গাছের পাতা এটা খেয়ে তো বাঁচতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের স্বভাব এমনভাবে সৃষ্টি করেছেন যে মানুষ এই সমস্ত জিনিসও খাবে এবং মাংসও খাবে। এইভাবেই এই স্বভাবের সাথে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। আর যদি এটা না হতো তাহলে বিশ্বের সমস্ত মানুষ কি তারা ভুল পথে পরিচালিত হচ্ছে? কারোর মনে কি দয়া নেই? অবশ্যই দয়া আছে। পশুকে খাওয়া মানি এই নয় যে পশুকে ভালোবাসে না। আমরা এটা বলে থাকি বিনা কারণে কোনো পশুর ওপর অত্যাচার করা যাবে না। আজকে সমুদ্রের আপনি যখন দেখবেন যে সমুদ্রে একটা মাছ আর একটা মাছকে খেয়ে বাঁচে, তো তার খাদ্য নিবারণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থাই করেছেন। তো যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে আমরা আকিদাত বা বিশ্বাসকে সম্বল করে আমরা এই সমস্ত কার্যগুলো করে থাকি, এই সমস্ত ইবাদতগুলো করে থাকি। এখানে যদি যুক্তি তর্ক দেখানো যায় সেই যুক্তির বিচারে কিন্তু আসবে না। তো কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা রব্বুল আলামিনের আদেশকে পালন করার জন্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে পালন করার জন্য আমরা এই কার্যটা করে থাকি। এবারে আসছি যে কোরবানি ফজিলত কী, কোরবানি করলে আমরা কি পাবো। তো আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন আমালি আদম মা আমিলা আদমিয়ুন মিন আমালি ইয়াউমিন নাহর, অর্থাৎ আদম সন্তান কোরবানির দিনে যা কিছু আমল করে থাকেন, আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দম, যে খুনকে রক্তকে প্রবাহিত করার থেকে উত্তম আমল কিছুই হতে পারে না। তারপর আল্লাহ রাসূল বলছেন যে যেই পশুকে জবাই করা হয়েছে ওই পশুটা কিয়ামতের দিন আসবে কিভাবে? ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিয়া ওয়া আশআরিহা ওয়া আজলাফিয়া, যে ওই পশু কিয়ামতের দিনে আসবে তার শিংয়ের সাথে, তার লোমের সাথে এবং তার চুলের সাথে এবং তার খুরের সাথে কিয়ামতের দিনে আসবে। এসে ওয়া ইন্নাদ-দামা লা ইয়াকাউ মিনাল্লাহ, এবং যে রক্ত মাটিতে পড়বে, মাটিতে পড়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই কোরবানিটা কবুল হয়ে যায়। আর একটা যে জায়গায় এসছে যে সেটাকে বলে যে হিজাবাম মিনান নার, অর্থাৎ এই কোরবানির পশু আগুনের থেকে পর্দা হয়ে দাঁড়াবে, রুকাওয়াট হয়ে দাঁড়াবে। অর্থাৎ যে ব্যক্তি কোরবানি করবে ইখলাসের সাথে, সেই ইখলাসের সাথে যদি কোরবানি করে তাহলে রব্বুল আলামিনের দরবারে ওই কোরবানির পশু আর হয়ে দাঁড়াবে যে ওই ব্যক্তিকে জাহান্নামে যেতে দেবে না। তাহলে এর দ্বারাই বোঝা যায় যে কোরবানি করার কতটা ফজিলত। আর একটা হাদিসে এসছে যে বিকুল্লি শাআরাতিন হাসানাতুন বা বিকুল্লি সুফিন হাসানাতুন, প্রত্যেকটা লোমের বিনিময়ে, প্রত্যেকটা চুলের বিনিময়ে একটা করে নেকি আছে। তাহলে কোরবানির অনেক ফজিলত আছে। এবারে আর একটা প্রশ্ন আসছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কোরবানিটাকে ঐচ্ছিক করেছেন নাকি তিনি লাগাতার করেছেন বা সাহাবারা লাগাতার করেছেন? প্রথমে এটা বলে রাখি, কোরবানি কিন্তু যারা সম্পদশীল মানুষ তাদের জন্য, গরিব অসহায় দরিদ্রের জন্য কোরবানি নয়। তবে কেউ স্বেচ্ছায় করলে অবশ্যই সে ফজিলতের হকদার হবে, কিন্তু এটা আসলে যারা সাহেবে নেশাব, যাদের আর্থিক সঙ্গতি আছে তাদের জন্য কোরবানি। অতএব গরিব মানুষ যদি কোরবানি না করে তার জন্য কোনো ব্যাপার নেই, কিন্তু যাদের সম্পদ রয়েছে, সম্পদ থাকা সত্ত্বেও ধন সম্পদের ভালোবাসায় সে যদি কোরবানি না করলো তাহলে সে বড় ধরনের একটা স্বভাব থেকে বঞ্চিত হলো, এবং তার কাছে একটা অপশন ছিল, সে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারতো এই আমলের বিনিময়ে, তো সেই নৈকট্য অর্জন করা থেকে সে বঞ্চিত থাকবে। তো সেই জন্যে হাদিসে তিরমিজি শরীফের রিওয়ায়াতে এসছে যে ইমাম তিরমিজি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে কত বছর ছিলেন? 10 বছর ছিলেন। তো আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা 10 সিনিন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর অতিবাহিত করেছেন।
এবং সেখানেতে ইউদাহি কোরবানি করতেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যিখানে গ্যাপ না দিয়ে লাগাতার 10 বছর কোরবানি করেছেন। এর দ্বারাই প্রমাণিত হয় যে কোরবানি এই আমলটা অপরিহার্য সম্পদশীল মানুষের জন্য। এবারে এটা ওয়াজিব না সুন্নত, ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই সম্পর্কে একটি এখানে ইখতিলাফ বর্ণনা করেছেন। সেই ইখতিলাফটা আমি তুলে ধরছি। তিনি বলেছেন যে এখানে সাআলা ইবনা উমর আনিল উযহিয়া, হযরত আব্দুল্লাহ বিন উমরকে জিজ্ঞাসা করা হলো উযহিয়া অর্থাৎ কোরবানি সম্পর্কে, আওয়াজিবাতুন অর্থাৎ কোরবানি কি ওয়াজিব? তো পদুত্তরে তিনি বলেছিলেন যে যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমুন, অর্থাৎ আল্লাহর রসুলও লাগাতার কোরবানি করতেন, প্রত্যেক বৎসরে কোরবানি করতেন এবং মুসলমানও কোরবানি করে থাকে। তারা হযরত আব্দুল্লাহ বিন উমর এই কথার দ্বারা এটা বোঝাতে চেয়েছেন যে ওয়াজিব ফরজ এই প্রশ্নের উত্তরে না গিয়ে তিনি সরাসরি বলছেন এই আমল আল্লাহর রসুলের লাগাতার তিনি করেছেন এবং তার সাথে সাথে মুসলমান লাগাতার অর্থাৎ মধ্যখানে গ্যাপ ছাড়াই মুসলমানরাও কোরবানি করে আসছে, অতএব এটা অপরিহার্য, তিনি এই কথা দ্বারা বোঝাতে চেয়েছেন। তারপরে তিনি বলছেন যে ফাআদাহা আলী ফাকাল আতাআকিলু যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ক্বালা আবু ঈসা হাদা হাদিসুন হাসানুন ওয়াল আমাল আলা হাদা ইনদা আহলিল ইলম আন্নাল উযিয়া লাইসা বিওয়াজিবা। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা নিয়ে আসার পরে বলছেন যে একটা সংখ্যক আলেমদের নিকটে আন্নাল উযিয়া লাইসা বিওয়াজিবা অর্থাৎ কোরবানি এটা জরুরি নয়। তো জরুরি নয় বা ওয়াজিব নয়, এটার দ্বারা এটা বোঝাতে চেয়েছেন এটা ফরজ নয়। কেন? যারা শব্দ সম্পর্কে অবগত আছেন, যারা লুগাত সম্পর্কে অবগত আছেন তারা এটা জানেন ভালো করে যে ওয়াজিবের এই শব্দটা ফরজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। অতএব যেখানেতে ওয়াজিবের অস্বীকার করা হয়েছে সেখানে বলা হয়েছে এটা ফরজ নয়। আর যেহেতু ওয়াজিব একটা পরিভাষা, একটা ইস্তেলাহ উলামায়ে আহনাফের নিকটে, অর্থাৎ ফরজ এবং সুন্নাতে মুআক্কাদার মধ্যখানে আদেশের একটা স্তরকে আমরা ওয়াজিব বলে থাকি। আর এই পরিভাষা শুধুমাত্র উলামায়ে আহনাফের নিকটে আছে, অর্থাৎ সুন্নাতে মুআক্কাদার থেকে এর গুরুত্ব একটু বেশি আর ফরজের থেকে গুরুত্ব একটু কম। তো মিডিলে যে স্তর আছে আদেশের সেটাকে আমরা ওয়াজিব বলি। তো যখনই উলামারা বলবেন যেটা ওয়াজিব নয় তখন তার ব্যাখ্যা হলে এটা তারা ফরজ বলেনি, অর্থাৎ আমরাও এটাকে ফরজ বলি না। তো এটা ফরজের তারা অস্বীকার করেছেন। আর যখন বলা হচ্ছে যে এটা মুসলমান করেছেন আর এটা আল্লাহ রসুল করেছেন, তখন আমরা দেখতে পাই যে সুন্নতে মুআক্কাদার সংজ্ঞা আমরা যেটা পড়ি সেটা হলেই আল্লাহ রসুল কখনো কখনো ছেড়েছেন, কিন্তু ওয়াজিব যেখানে আল্লাহ রসুল ছাড়েননি বা ছাড়লে তার কাজা করে দিয়েছেন, তো সেখানে আমরা ওয়াজিবের পরিভাষা ব্যবহার করে থাকি। তাহলে কোরবানি হচ্ছে ওয়াজিব, যারা ইস্তিতাআত রাখে তাদের জন্য এটা ওয়াজিব, অর্থাৎ করতে হবে, না করলে সে গুনাহগার হবে। আর যদি করে তাহলে সেই ক্ষেত্রে সে সওয়াবের অধিকারী হবে। আর একটা জিনিস এখানে বলে রাখি, বারবার আমি এটা আসছে যে এখলাস এমন একটা জিনিস যে একটা ছোট কাজ এখলাসের সাথে হলে সেই কাজটা তার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে, জান্নাতে যাওয়ার জন্য তার একটা মাধ্যম হয়ে যেতে পারে যদি এখলাসের সাথে হয়। কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বাহ্যিক টাকা পয়সা, ধন সম্পদ, রূপ এই সমস্ত কিছু দেখেন না। যেমনটা হাদিসে এসেছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শরীরকে দেখেন না, তোমাদের রূপকে দেখেন না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমাদের রূপকে দেখেন না, তোমাদের চেহারাকে দেখেন না, তোমাদের এই সমস্ত বাহ্যিক জিনিসগুলো দেখেন না। কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তরটাকে দেখেন এবং তোমাদের আমলটাকে দেখেন। আমল যদি ইখলাসের সাথে হয় তাহলে সেই আমলটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য। সেই জন্য আমরা হাদিসে দেখতে পাই যে একজন ব্যভিচারীর মহিলা সে একটা কুকুরকে পানি পান করানোর দরুন জান্নাতে গেছে। একজন ব্যক্তি রাস্তা থেকে একটা গাছ সরিয়ে দেওয়ার কারণেও সে জান্নাতে গেছে। একজন ব্যক্তি দুনিয়াতে তার মায়ের সেবা করার জন্য, পিতামাতার সেবা করার জন্য তার একটা দুনিয়ার একটা বড় বিপদ থেকে সে মুক্তি পেয়েছে। যাই হোক, এগুলো বিস্তারিত ব্যাপার রয়েছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমাদের যে কুরবানি আমরা করে থাকি এই কুরবানিটা যেন ইখলাসের সাথে হয়। কিন্তু দুঃখের বিষয় আজকের সমাজে আমরা যখন দেখি যে একজন মুসলমান যখন কুরবানি করে, অনেকের এটা তাদের ভাষাতেও এটা ফুটে ওঠে, ও যদি 1 লাখ টাকার কোরবানি দিয়ে থাকে আমি 2 লাখ টাকা দেবো, ও যদি 2 লাখের দিয়ে থাকে আমি 3 লাখ টাকা দেবো। আমি এলাকার একটা বিশিষ্ট মানুষ, গণ্যমান্য ব্যক্তি, আমি যদি কম দামের গরু দিই তাহলে মানুষ কি বলবে? এই যে চিন্তাধারা, এইগুলো থেকে আমাদের বার হয়ে আসতে হবে। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দেবো, আমার মন থেকে যতটুকু বার হবে তত সেই অনুযায়ী আমি কোরবানি করব। কাউকে দেখে নয়, কাউকে রেষারেষি করে কম্পিটিশন করে নয়। তো সেই জন্য আমি বলবো যে আমাদের
কাউকে দেখানোর জন্য নয়, এটা দেখানোর জন্য হলে রিয়াকারি হয়ে যাবে। তো রিয়াকারি আর কি বলে তোমার রিয়া বা দেখানোর উদ্দেশ্যে আমল করলে তার কোনো স্বভাব পাওয়া যাবে না। সেই জন্য আমাদের এটা খেয়াল রাখতে হবে, কোরবানি যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে হয়। আর একটা জিনিস বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গরিবদের বিশেষ করে খেয়াল রাখতে। গরিবদের খেয়াল রাখার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা 3 দিনের অধিক কুরবানির গোশত রেখো না। হাদিসটা এসছে যে 3 দিনের বেশি গোশত রাখা যাবে না। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশত রাখার ব্যাপারে অনুমতি দিয়েছেন যে কুরবানির গোশত তোমরা 3 দিনের বেশিও তোমরা রাখতে পারো। আর এটা কিসের জন্য? এটা এই কারণেই বলা হয়েছে যে তখন দারিদ্রতা ছিল এবং যাতে করে যারা অসহায় দরিদ্র মানুষ তারা কুরবানির গোশত থেকে বঞ্চিত না হয়, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 3 দিনের বেশি কুরবানির গোশতকে রাখবে না। কিন্তু পরবর্তীতে যখন সেখানে প্রশস্ততা আসলো, অর্থাৎ মানুষের দারিদ্রতা দূর হয়ে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা চাইলে এবারে তোমরা জাকিয়া করতে পারো। যেহেতু আরবের পরিস্থিতি আলাদা, আমাদের এই ভারতবর্ষে এখনও দারিদ্রতা এখনও সেইভাবে যায়নি। অর্থাৎ যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের বেশি রাখতে বলেছেন, সেই কারণটা এখন আমাদের এখানে বিদ্যমান। অর্থাৎ আমাদের এখানে সমাজের অধিকাংশ মানুষ কিন্তু দরিদ্র, গরিব, যারা কোরবানি দিতে পারে না। একটা অল্প সংখ্যক মানুষ কিন্তু কোরবানি দিয়ে থাকে, অর্থাৎ খুব কম। একটা গ্রামে যদি 100 জনের বসবাস হয়, সেখানে হয়তো দেখা যাচ্ছে 5 জন দিয়েছে, 10 জন দিয়েছে, বাকি 90 জন তারা কোরবানি দিতে পারে না। তো এই ক্ষেত্রে আমি যদি বলি তারা অসহায় আর গরিবদেরকে বঞ্চিত করে তারা যদি সারা বছর গোশত রেখে খায়, তো এটা জায়েজ হলেও এটা নিন্দনীয়। জায়েজ হলেও এটা নিন্দনীয়। এটা শোভা পায় না একজন মুসলমানের জন্য যে তার প্রতিবেশী কোরবানির গোশত থেকে বঞ্চিত হবে আর সে পেট ভরে সারা বছর ধরে খাবে, যেটা অনেক জায়গায় দেখে থাকি। তো এটা কিন্তু মানে শোভনীয় নয়, এটা ভালো আমল বলা যেতে পারে না। যেমন হাদিসে এসেছে যে ক্বালাত ফালাম্মা কানা বা'দা যালিক কিলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইয়া রাসূলুল্লাহ লাকাদ কানা আন-নাসু ইয়ানতাফিউনা মিন যাহায়াহুম ওয়া ইয়াজমুরুনা মিনহাল ওয়াদাক ওয়া ইয়াত্তাখিযুনা মিনহাল আসকিয়া ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যাকা আও কামা ক্বালা ক্বালু ইয়া রাসূলুল্লাহ নাহাইতা আন ইমসাকি লুহুমিয যাহায়া বা'দা সালাতিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কুরবানির গোশতকে 3 দিনের অধিক রাখতে নিষেধ করেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নামা নাহাইতুকুম মিন আজলিদ দাফা আল্লাতী দাফাত আলাইকুম ফাকুলু ওয়া তাসাদ্দাকু ওয়াদ্দাখিরু। আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, আমি নিষেধ করেছিলাম কোরবানির গোশত রাখতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই দারিদ্রতাকে দূর করে দিয়েছেন। যারা তোমাদের কাছে কোরবানির গোশত চাইতে আসতো তারা যেহেতু আসেনি, অতএব তোমরা এই সমস্ত গোশতকে জাকিয়া করতে পারো, দান করতে পারো এবং এর মাধ্যম দিয়ে সওয়াব অর্জন করতে পারো। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কোরবানির মতো একটা মহান ইবাদত যেন আমাদের সকলকে করার তৌফিক দান করেন এবং আমরা যেন আশেপাশে পাড়া প্রতিবেশীর খেয়াল রাখি এই কোরবানির গোশতের মাধ্যম দিয়ে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এই কোরবানিকে যেন কবুল করে নেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।